এর জন্য বানালাম নুডলস। ভাজি খাবে ডিম ছাড়া, তো ডিম ছাড়া ভেজে নিলাম। তো আর এখন বাজে হচ্ছে, দেখে জানাচ্ছি, 11টা। মেয়ে উঠলো একটু আগে, উঠে এখন খেতে বসলো। আসলে কারেন্ট নেই, আজকে কারেন্ট থাকবে না। সে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বলেছে, এখন জানি না কতক্ষণে আসে। তো ভিডিওটা তো শুরু করা হয়নি, চলো ভিডিওটা শুরু করে দাও। করো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ মেয়ে তো ভিডিওটা শুরু করে দিল। সকালে উঠেছে, উঠে গতকালকে ভিডিওটা আজকে পোস্ট করতে পারিনি, কারণ কারেন্ট নাই আর আমার ফোনে নেটও নাই। সেজন্য কারেন্ট না থাকলে তো ওয়াইফাইও থাকে না, সেজন্য। তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এতদিন তো নিরামিষ খেলাম কীর্তনের জন্য, আজকে না একদমই মাছ খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে একটু টক রান্না করব, সিম সিম দিয়ে একদম সবজি মতো, শুধু সিম দিয়ে আলু দিয়ে একটা সবজি মতো রান্না করব। ডিম ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভাজি, এই সিম্পল খাবার দুপুরের জন্য। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার এখনো খাওয়া হয়নি। আমি খাবো হচ্ছে, চলো হচ্ছে আমার খাবার, ওটস, সুজি, কাজু বাদাম, কিশমিশ, কলা আর দুধ দিয়ে মেখে তারপর ভাপে বসিয়ে দিয়েছি। এই খাবারটা এত টেস্টি হয় কি বলবো, একদম হেলদি একটা খাবার। আমার তো খুব ভালো লাগে, আর এই খাবারটা একদমই কেউ খেতে চায় না, শুধু আমার জন্যই তৈরি করলাম। আর সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুটে, পরে রান্না করব। রান্নার সময় আবার দেখা হচ্ছে। মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর সবাই হয়তো ভাবতে পারো 11টা বাজে এখনো সোয়েটার গায়ে কেন, আসলে খুব ঠান্ডা লাগতেছে। আমার সকালে উঠে স্নান করে নিয়েছি আর খুব ঠান্ডাও লাগতেছে, সেজন্য। আর কারেন্ট না থাকার কারণে একদম ভালো লাগে না, সব অন্ধকার অন্ধকার। তো এই খাবারটা আমার খুব খুব ভালো লাগে, একদম টেস্টি টেস্টি একটা খাবার। আর মেয়ে নুডলসে নাকি একটু লবণ বেশি হয়ে গিয়েছে। যাক, চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। গ্যাস তো একদমই কম, তাও এক চুলায় রান্না করবো আর এক চুলা বন্ধ। দুই চুলা জ্বালালে একদমই আগুন আসে না, সেজন্য এক চুলায় রান্না করতে হবে। ভাত হয়ে গিয়েছে সকালে, টমেটো সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু সম্বাদ দেবো। টক রান্না করবো টমেটো আর হচ্ছে সিম চচ্চড়ি, সিম সবজি, যে যেটাই বলো সেটাই রান্না করবো। চলো সিম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, কীভাবে সিম তরকারিটা এই রান্নাটা এত সুস্বাদু হয় কি বলবো। খেয়ে দেখবে এভাবে, একদমই কোনো মশলাপাতি না, একদমই ঝটপট করে রান্না করা যায়। আর এই সিজনে এই সিমের সবজিটা বা চচ্চড়িটা অনেক ভালো লাগে খেতে। আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে, একদম নিরামিষভাবে রান্না করবো। চলো শেয়ার করি তোমাদের সাথে। সর্ষের তেলে রান্না করবো। সর্ষের তেলটা আগে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, তেজপাতা, আর এখানে আছে হচ্ছে জিরা আর মেথি। একটু এগুলোর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো সিম, আলু আর কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একদমই গুঁড়া মরিচ ব্যবহার করবো না, কাঁচামরিচ দিয়ে রান্না করবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু করে দেবো জিরার গুঁড়া। আর কিছুই না, এখন ভালো করে কষিয়ে একটু করে জল দিয়ে দেবো। আর নামানোর আগে দেবো ধনিয়া পাতা আর একটু করে মিষ্টি, কারণ সিম তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো, একদমই ভালো লাগে না। যেহেতু নিরামিষ করে রান্না, সেজন্য একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে দিবে, হতে থাক। চলো আজকে দুপুরে কি কি রান্না করলাম এক ঝলকে দেখে নাও। এটা হচ্ছে টমেটোর টক,
একদমই গরমের দিনে খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বেগুন ভাজি, মেয়ের খুব পছন্দের একটা খাবার, ঘি দিয়ে খুব পছন্দ করে খেতে। আর হচ্ছে সিম বড়ি, যেটাকে আমাদের গ্রামে বলে সিম বড়ি, সিম চচ্চড়িও সবাই বলে, বা মানে নিরামিষ সিম সবজি, আলু আর সিম দিয়ে। আর হচ্ছে একটা ডিম ভাজি, সবার জন্য একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি। যেহেতু মাছ টাছ কিছুই নাই, সেজন্য একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি। আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে, দেখো কি করতেছে, ডিম ভাজিটাও দেখাচ্ছে। 19তম শতাব্দীতে ব্রিটেন ও চীনের মধ্যে অপিয়াম ওয়ার ছিল। হ্যাঁ, এদিকে নামুন তো। যেহেতু ভাইয়ের বিয়ে আসতেছে, কিছু তো কেনাকাটা করতে হবে, তো সেজন্য একটা ব্লাউজের কাপড় নেওয়ার জন্য আসলাম, কিন্তু দুর্ভাগ্য, দুঃখের বিষয়, কত কিছু কি বলবো, ব্লাউজের কাপড়টা একদম মিলাতে পারি নাই। তারপরও একটা কাপড় নিয়েছি, সেটা বাসায় গিয়ে দেখাবো। অনেকগুলো ব্লাউজের কাপড় দেখলাম, কিন্তু পছন্দ হয় না, কি করব। তারপর একটা নিয়ে নিতে হলো। তারা অনেকগুলা কাপড় দেখাইছে, যেটা অনেক বড় দোকান আমাদের বগুড়ার মধ্যে, সেটাতে গেলাম। তারপর আরেকটা, এই দোকানে তো পেলামই না, আরেকটা দোকানে গেলাম। তো তারা বলতেছে, দিদি কি এমন ব্লাউজের কাপড় খুঁজতেছেন যে পাচ্ছেন না আপনি? তো আসলে আমার মন মতো হয় নাই, তারপরও নিলাম, কি করব। তো যাই হোক, চলো দেখতে থাকো। বাজার থেকে আসলাম, ব্লাউজ পিসটার জন্য এত দেরি হলো, কি বলবো, মানে খুঁজে পাই না এমন অবস্থা। দুই একটা দোকান দেখলাম, দেখার পর খোঁজার পর তাও মন মতো হয়নি, কি করব। ভাইয়ের বিয়ের সামনে, সেজন্য শাড়ির সাথে, এই যে এই শাড়িটার সাথে পরার জন্য ব্লাউজ পিস নাই, সেজন্য ভাবলাম যে একদম সুন্দর দেখে একটা ব্লাউজ পিস কিনে ব্লাউজ বানাবো, কিন্তু মন মতো হলো না। যাই হোক, একটা আনলাম, ফ্রেশ হয়ে নেই, তারপর দেখাচ্ছি ভাইয়ের বিয়ের উপলক্ষে কি কি কিনলাম। আমার জন্য কিছুই কিনা নেই, সবই আছে মেয়ের। তো যাই হোক, কিছুই নেই। চলো একটু হাত মুখ ধুয়ে নিই, এখন প্রচুর গরম লাগতেছে। ফ্যান চালিয়ে দিলাম, একদম হালকা করে দিয়েছি, না হলে একটা আওয়াজ হবে, সেজন্য হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। কীর্তন থেকে কী কী কিনলাম সেগুলো তো কিছুই দেখানো হয়নি, তো এখন চলো দেখিয়ে দিই, ফার্স্টেই দেখিয়ে দিই। ছোট্ট সোনা, গোপাল সোনা, কি কিউট না, খুব ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা গোপাল কিনবো, গোপাল সোনা, তো এটা কিনে নিলাম। তারপর যেটা আমার খুব পছন্দের, নেল পলিশ, এই কালারটা অনেক দিন থেকে খুঁজতেছি, রিয়েল মানে আসেনি, আসছে। এটা অনেক দিন থেকে খুঁজতেছি কিন্তু পাই না, তার একটা এটা নিলাম। আমার না নেল পলিশ, কাজল আর লিপস্টিক খুব খুব পছন্দ, এই দুটো নিয়ে নিলাম। আর এক জোড়া নিলাম ফোলা, এই যে এই ফোলা জোড়া নিলাম। আর নিলাম হচ্ছে এক জোড়া চুড়ি, স্বর্ণের, এক ভরি আছে, এক ভরি আছে, না গো, সিটি গোল্ডের। তো যাই হোক, আর নিলাম দুইটা, খুব এখন ট্রেন্ডিংয়ে আছে, কাঁকড়া ব্যান্ড, কাঠগুলো, দুইটা ব্যান্ড নিলাম, এগুলো এখন খুব চলতেছে খুব। আর নিয়ে নিল ক্লিপ, এটা কিন্তু এত বড় পাতা ছিল, তো অর্ধেক কেটে কাকাতো বোনকে দিয়ে দিয়েছি, আর এই 1 2 3 4 জোড়া রেখেছে মেয়ে। এই তো কীর্তন থেকে এগুলো কিনলাম, কেনাকাটা করলাম। আর বাজারে গিয়েছিলাম আজকে, কিনলাম হচ্ছে এই ব্লাউজ পিসটা, কিন্তু আমার একদমই পছন্দ হয় নাই, কিন্তু কী করবো, কিনে নিলাম। একটা কাপড়ের সাথে পরার জন্য, কাপড় না, শাড়িটা মা ঢুকিয়ে নিয়েছে আলমারিতে, আর দেখাতে পারলাম না, এটার ভিতরে এটা ফলস হিসেবে যাবে। আর এটা নিয়েছে মা, কেন জানি না। আর একটা কালো ব্লাউজ বানাবো, কালো ব্লাউজ নেই। আর হচ্ছে এই ব্লাউজের কাপড়টা, আই হাই ম্যাচিং হয় না, একটা হলুদ। যাই হোক, কী করবে জানি না। তো এইটুকু ছিল কেনাকাটা ভাইয়ের বিয়ের উপলক্ষে, আর কিছু ও কানের জিনিস, কানের জিনিস কিনেছি, সেগুলো তো দেখানো হয়নি।
হচ্ছে এই 2 জোড় কানের দুল। এই যে এই কানের দুলটা অনেক সুন্দর। দুল না টপ। টপ, যাই হোক ওই দিন কানে পরেছিলাম, দেখিয়েছি, কিন্তু ভিডিওটা এখনো ছাড়তে পারি নাই। কারণ হচ্ছে আজকে নেট ছিল না, সেজন্য। তো এখন আর ছাড়বো না, আগামী দিন ছাড়বো। গতকালেরটা, তারপরের দিন ছাড়বো আজকেরটা। যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। ভাইয়ের বিয়েও আসতেছে, সে উপলক্ষে কিছু কেনাকাটা করলাম। কেমন লাগলো জিনিসগুলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। 2বার মনে হয় বলেছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।